তা তোমরা অনুধাবন করে চলো, তোমরা অনুসরণ করে চলো, অনুকরণ করে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমরা ওহিয়ে মাতলুকে বাদ দিয়ে, ওহিয়ে গায়ের মাতলু অর্থাৎ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআনের ব্যাখ্যা সেই হাদিসগুলো, এইগুলোকে বাদ দিয়ে তোমরা মানে ভণ্ডদের, মন পূজারীদের, ব্যক্তিত্বভাবে যারা চলে ওই সমস্তদের তোমরা অনুসরণ অনুকরণ করবে না, তাদেরকে এড়িয়ে চলবে। আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন, শেষ বাক্যে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি আমার সহি কথাগুলো, আমার কোরআনকে, রাসূলের হাদিসকে স্মরণ করে চলে, তো অল্প সংখ্যক লোকই স্মরণ করে চলে। এখন ধরেন যে আপনার বিলাসপুরে প্রায় 2000 মানুষ বসবাস করছেন। 2000 মানুষের মধ্যে যদি আপনি আল্লাহকে স্মরণ করেনেওয়ালা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে খুঁজেন, তাহলে কয়টি পাবেন? 2000-এর মধ্যে পাক্কা সাচ্চা ইমানদার লোক 100 খুঁজতে গেলেও পাওয়া মুশকিল। তাহলে 2000-এর মধ্যে 100 লোক পাওয়া মুশকিল। তাহলে সামান্য হলো না? সামান্য তো কালিলাম, কালিলা বলা হয়েছে, মানে সামান্যতম, 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 মানে তমু যারা বুঝেন বাংলা ভাষা তারা ভালো করেই বুঝতে পারবেন কাকে বলে। মানে অল্প অল্প অল্পের অল্প, মানে একদম সামান্যতম মানুষই আল্লাহকে স্মরণ করে চলেন, বাকিগুলো আল্লাহকে এড়িয়ে চলে যা। কোরআন হাদিসের দলিলের ওপর দিয়ে মানুষের জীবন যাপন হয় না, অতিবাহিত করতে চায় না। তো এই জন্য আল্লাহ বলছেন কালিলা মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে যদি আমাকে মানে তো অল্প সংখ্যক লোকই আমাকে স্মরণ করে চলে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলিহি, আমি 2টি জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি, যেই 2টি জিনিসকে মানুষ যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, মেনে চলবে, মজবুত করে পাকড়ে থাকবে, তো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লান ব্যবহার হয় চ্যালেঞ্জের জায়গাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চ্যালেঞ্জ দিয়ে যে সেই ব্যক্তি কোনো সময় পথভ্রষ্ট হবে না, দিনহারা হবে না, কোরআন ভোলা হবে না, হাদিস ভোলা হবে না, শরীয়তে বহির্ভূত চলবে না, হারামি খাদ্য গ্রহণ করবে না, খাবে না, এবং কোন সময়কার জন্য নামাজ ভোলা হবে না, যাকাত না দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা পঙ্খানুপঙ্খ মেনে চলার জন্য তারা সবসময় লেগে পড়ে থাকবে। এরাই হচ্ছে মজবুত কোরআন হাদিস মাননেওয়ালা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। সেই 2টি জিনিস কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। যে কোরআনকে বুঝতেছে কি আজকে গায়ের মুসলিমেরা বিশ্বের দলে দলে ইসলাম গ্রহণ করছে, বলেন আলহামদুলিল্লাহ। ডাক্তার জাকির নাইক ইসলামের দাওয়াত দিচ্ছেন, তো ডাক্তার জাকির নাইকের চ্যানেল থেকে প্রতি 5 মিনিটে একটা করে ইহুদি মুসলমান হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হাড়ি তাঁতি ডোম যত জাতি আছে সমস্তরা মানে প্রতি 5 মিনিটে মুসলমান হয় একটা করে। ভাইয়ের আমার, এই কোরআন ও হাদিস, কোরআন হচ্ছে বিশাল জিনিস, কোরআন সব সমস্যার সমাধানকারী। কোরআন যদি আপনি না মানেন, না দেখেন, আপনার কোনোই সমস্যার সমাধান হবে না, আর সমাধান দিতেও পারবে না। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো এমন একটা জিনিস আছে মানুষের বানানো আইন দিয়ে, মানুষের ব্যক্তিগত মত দিয়ে, মানুষের মনের পূজা দিয়ে, মনের ইচ্ছা দিয়ে, মনের দলিল দিয়ে কখনোই সেই সমস্যার সমাধান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে তোমরা কোরআনকে, ওহিয়ে মাতলুকে অর্থাৎ কোরআনকে, আর ওহিয়ে গায়ের মাতলু আল্লাহর নবীর হাদিসকে, ওহিয়ে গায়ের মাতলু 2 প্রকার, মানে হাদিসে নববী আর হাদিসে কুদসি। হাদিসে কুদসি ওকে বলা হয়, হাদিসে কুদসি ওকেই বলা হয় যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবার্থ আল্লাহর, তাকে বলা হয় হাদিসে কুদসি। বুঝতে পারলেন? তো এই হাদিসে কুদসির সংখ্যা মানে মুহাম্মদ বিন মাহমুদ মাদানী 1200 হিজরি মৃত্যু, তিনি প্রমাণ করেছেন, তিনি মানে
খুব ঢুঁড়ে খুঁজে বের করে প্রায় 800 হাদিস তিনি প্রমাণ করেছেন হাদিসে কুদসি। তারপরেও বলেছেন যদি খুঁজা যায় হাদিসে কুদসি তাহলে এর মানে পরিমাণটা অনেক আরো বাড়তে পারে, এই কথা বলেছেন। অনেক মুহাদ্দিসিন ইকরামেরাও হাদিসে কুদসিকে তারা সংগ্রহ করেছেন। তো হাদিসে নববী কত? হাদিসে নববী প্রায় লক্ষাধিক মজুদ আছে, যা কোরআন মাজিদের সংক্ষিপ্ত বিবরণকারী হচ্ছে হাদিসে নববী এবং হাদিসে কুদসি। তো এই তিনটি জিনিসকে যারা মেনে মজবুত করে চলবে, দিন হারা পথভ্রষ্ট করা হারা কোনো সময় হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনকে, বিশাল গ্রন্থ আল কোরআনকে আমি এমন কিতাব নাযিল করেছি যে এই কোরআনের মধ্যে মানে এমন একটা কোনো বিষয় নেই যার বর্ণনা আমি রাখিনি, প্রত্যেক বিষয়ের বর্ণনা আমি এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, তোমার উপরে এমন একটি কিতাব আমি অবতীর্ণ করে দিয়েছি, নাযিল করেছি, যার প্রত্যেকটা বিষয়ের বর্ণনা কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ। এই কোরআন হচ্ছে মুমিন মুসলমানদের জন্য হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা এবং মুমিনদের জন্য রহমত, সারা পৃথিবীর বিশ্ববাসী মুসলিমদের জন্য হচ্ছে রহমত। এই কোরআন হচ্ছে শিফাউল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য হচ্ছে শিফা, আরোগ্যময় আল কোরআন। এই কোরআন যখন আপনি মজবুত করে আঁকড়ে ধরবেন, মেনে চলবেন, আপনার ভিতরে মুনাফিকি, কুফরি, বেদাতি, বেধর্মী, হারামি, শয়তানি, বাটপারি, মদখোর, ঘুষখোর, জুয়াখোর, জেনাখোর, মিথ্যাবাদী, দাগাবাজ, যত রকমের সবকে মুছে নিংড়ে ফেলে দিবে আল কোরআনের মধ্যে। ভাইরা আমার, কোরআন হচ্ছে বিশাল কিতাব। এই কোরআনকে যখন মানবে একটা মানুষ যে বেনামাজি হয়ে আছে, যখন কোরআন মাজিদকে মানতে শিখবে, জানতে শিখবে, তখন ও বেনামাজি আর থাকতে পারবে না। একটা মানুষ দাড়ি চাচা বন্ধ করে দিবে, দাড়ি আর চাচতে পারবে না। একটা মানুষ সুদ খায়, যখন কোরআনকে বুঝতে শিখবে, মানতে শিখবে, তখন সে সুদ খাওয়া ছেড়ে দিবে। একটা মানুষ ঘুষ নেওয়া ছেড়ে দিবে। একটা মানুষ জেনার আড্ডায় থাকে, জেনা করা ছেড়ে দিবে। মদ খায়, মদ পান করা ছেড়ে দিবে। এই কোরআন এমন একটা ট্যাবলেট, এমন একটা আরোগ্যময় কিতাব, যে কিতাবের মধ্যে সব অসুখের বর্ণনা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যা পৃথিবীতে কোনো কিতাব নাই, এই কিতাব হচ্ছে আল কোরআন। কোরআন এই জন্য যে কথিত কিতাব, যাকে পড়ানো হয়। সারা পৃথিবীতে এমন কোন বিষয়ের কিতাব নাই, এমন ধর্মের কিতাব নাই যে কোরআন যতবার পড়া হয় তার 1 গুণ পর্যন্ত পড়া হয় কোন কিতাব। ভাইরা আমার, 1997 সালের এনওয়ার মানে রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীর মানুষ প্রায় 650 কোটি। তার মধ্যে যদি 200 কোটি মুসলমান ধরা হয়, 200 কোটির মধ্যে যদি 20 কোটি মুসলমান নামাজি ব্যক্তি ধরা হয়, তাহলে একটা মানুষ দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজে প্রায় ফরজ আর সুন্নাত নফল মিলিয়ে প্রায় 32 রাকাত নামাজ পড়তে হয়। আর 32 রাকাত নামাজই আপনার কোরআন বিনা তেলাওয়াত ছাড়া সেই পূর্ণ হয় না, নামাজ হয় না। তাহলে 20 কোটি মানুষ যদি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজে 32 বারই সূরা ফাতিহা অন্য কোরআনের আয়াত দিয়ে পড়ে, তাহলে গণনা করা হচ্ছে 740 কোটি বার দিনে পড়ানো হয়। 740 কোটি বার 24 ঘন্টাতে কোরআন তেলাওয়াত করা হয়। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কয়েক কোটি তো দূরে যা, কয়েক লাখ বার পড়া হয় দিনে, এরকম পৃথিবীতে কিতাব নাই। বলেন আলহামদুলিল্লাহ। তারপরেও যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, বাড়িতে গিয়ে তেলাওয়াত করেন, কোরআন নিয়ে ঘাটাঘাটি করেন, ইনাদের তো সংখ্যা বাড়লে আরো কত কোটি বাড়বে তো বলার শেষ নাই। এত পঠিত কিতাব আল কোরআন। ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আছে এত বড় বড় ট্যাবলেট, যে ট্যাবলেট আপনি যদি পান করতে শিখেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত একজন জালিলুল কাদার সাহাবী, তিনি 2630টি হাদিসের হাফেজ, তিনি 74 হিজরিতে মৃত্যুবরণ করেছেন।
84 বছর বয়স পেয়েছেন, জিন্দিগিতে কোনো তিনি 10 ওয়ালি দায়িত্ব নেননি যে কোরআন আমি যেগুলো সংগ্রহ করেছি, হেফজ করে নিয়েছি 30 পারা কোরআন, আর তার উপরে আমল চালাচ্ছি, আর হাদিস সংগ্রহ করছি, এই কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের প্রসার করা থেকে আমি বঞ্চিত হয়ে যাব, বাধা পড়ে যাবে। এই জন্য তার 84 বছর বয়সের জীবনে তিনি 10 ওয়ালি কোনো দায়িত্ব নেননি। আর তিনি এত হাদিস কোরআনে পারদর্শী যে আমাদের আমলের জোরে কুফরি, বেদাতি, শিরকি কিচ্ছু আমাদের কাছে স্পষ্ট করতে পারেনি। ভাইরা আমার, হযরত আবু হুরায়রার জীবন নিলেন। হযরত আবু হুরায়রা 5374টি হাদিসের হাফেজ। তিনি 58 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব পিছলা স্ত্রী যিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা তিনি পড়াচ্ছিলেন। তিনি 57 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তো ইনারা বলছেন যে আমাদের আমলের জোরে আমাদের কাছে কোনো শিরকি, বিদআতি, কুফরি স্পর্শ করতে পারেনি। এখন তো আমাদের নামাজও পড়ি, আর 1 জানুয়ারি যখন আসে, 1 জানুয়ারি আসলে বলছে খাসি কিনতে হবে, চল পিকনিক খেতে হবে, আমাদের ভাটিয়া ভাষা। চল না বে, আবে জীবনে কি আছে, চল নদীর ধারে চল একটা খাসি কিনে নিয়ে আসি, বলে কি বলে না, যুবক ছেলেরা বলে কিনা। তো এই যে পিকনিক, আচ্ছা আপনি নেন তো, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দ সতেরা ছেলে মেয়েরা মারা গেলেন, তার দ্বিতীয় কন্যা রোকাইয়া 2য় হিজরিতে মারা গেলেন। আল্লাহর নবী নিজে দাফন কাফন করলেন, তার প্রয়োজন হলো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মৃত্যু দিবস আর জন্ম দিবস পালন করার। প্রথমে মেয়ে মারা গেলেন জাইনাব 9 হিজরিতে, 8 হিজরিতে, আর 3 নম্বর মেয়ে যেটা উম্মে কুলসুম মারা গেলেন 9 হিজরিতে, ফাতেমা মারা গেলেন 11 হিজরিতে। কাউরির জন্ম মৃত্যু দিবসের প্রয়োজন হলো না। যে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত সব থেকে বড় মানুষ, সব থেকে মর্যাদার মানুষ, সব থেকে সম্মানী মহান মানুষ, যার উপরে মহান কিতাব অবতীর্ণ আল্লাহ করেছেন, কত মহান কিতাব, কত মহান তিনি মানুষ, যে কোরআন তেলাওয়াত, কোরআন মাজিদ অবতীর্ণের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরই নবুয়তি জীবনে 26,000 বার জিবরিল কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন। কয়বার জি? 26,000 বার। আদমের উপরে মাত্র, আমাদের আদি পিতা তিনি আমাদের নবী ছিলেন, তার উপরে মাত্র 12 বার। হযরতে ইব্রাহিম নবী, বিখ্যাত নবী, তিনার উপরে মাত্র 42 বার। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে মাত্র 400 বার। হযরতে ঈসার উপরে মাত্র 10 বার। হযরতে ইদ্রিসের উপরে মাত্র 4 বার। আর আমাদের আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 26,000 বারের মাধ্যমে মোকাম্মাল করেছেন 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন। এই 30 পারা কোরআন কত মহান কিতাব, কত বড় যে মহান মানুষ, যিনি আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপর অবতীর্ণ হয়েছে। আর তিনি নিজের জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে সমাধা করলেন, মাটি দিলেন, কাফন দাফন করালেন। কাউরির প্রয়োজন হলো না মৃত্যু আর জন্ম দিবস পালন করতে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন 11 হিজরিতে। তিনার যখন মারা যান 1,14,000 সাহাবায়ে কেরাম জগজগে বেঁচেছিলেন, চরম ভক্তি শ্রদ্ধার পাত্র যিনি মারা গেলেন মহান মানুষ, তার 5 খলিফা, বিরাট বিরাট খলিফা। হযরত আবু বকর 13 হিজরিতে মারা গেলেন, তিনি নবীর জন্ম মৃত্যু দিবস পালন করতে পারলেন না। হযরতে উমর ফারুক 23 হিজরিতে চলে গেলেন দুনিয়া ছেড়ে, তার মৃত্যু দিবস, জন্ম দিবসের পালন প্রয়োজন হলো না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে 2 জ্যোতিষ্কের মালিক বলা হয়, জুন্নুরাইন বলা হয়েছে, এত মহান ব্যক্তি যার ভাগ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন্মদাতা
মানে মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল, সেই সাহাবীও নবীর নিজের শ্বশুরের মানে জন্ম মৃত্যু দিবস পালন করলেন না। হযরত আলী 40 হিজরিতে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার মৃত্যু জন্ম দিবসের প্রয়োজন হলো না। পঞ্চম খলিফা হযরত মাবিয়া প্রায় 60 হিজরিতে মারা গেলেন, নবীর মৃত্যুর প্রায় 50 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তার প্রয়োজন হলো না। সব শেষ সাহাবী হযরত আমর বিন তুফাইল, তিনি 110 হিজরিতে মারা গেলেন, তার মৃত্যু জন্ম দিবস পালন করলেন না। বড় বড় যজ্ঞের সাহাবায়ে কেরামেরা পালন করে গেলেন না। আর বর্তমানে মানে যারা বেরেলি, আমি একটু আক্রান্ত মানে কপে সর্দিতে, তো গলাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তো মনে কিছু নেবেন না, আমি প্রয়োজনীয় 2-4টা কথা বলে দিচ্ছি, সময় হয়ে যাচ্ছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় বড় সাহাবায়ে কেরাম তার মৃত্যু জন্মদিবস পালন করে গেলেন না। তারপরে ইনাদের যুগ শেষ হয়ে গেল, হাইলে 4 খলিফার যুগ, হাইরাতে 4 ইমামের যুগ। হাইরাতে আপনার আবু হানিফা 150 হিজরিতে মারা গেলেন, তিনিও পালন করলেন না কাউরির, কোন সাহাবীর না নবীর। তারপরে ইমাম শাফি মারা গেলেন 204 হিজরিতে, তিনিও পালন করলেন না। ইমাম আহমদ বিন হাম্বল মারা গেলেন 241 হিজরিতে, তিনিও পালন করলেন না। হযরতে ইমাম মালিক তিনি 179 হিজরিতে মারা গেলেন, তিনিও পালন করলেন না। আর এরা মনে করছে যে আমরা মানে 1 জানুয়ারি আর আমরা নবীর জন্ম দিবস আর মৃত্যু দিবস, উরুস, এই সমস্ত করে মিলাদ করে আমরা খুব নৈকট্য লাভ করে নিব নবীর আর আল্লাহর। এই সমস্ত মানে সাহেবে বেদাতীদের জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, সাদকা, দান খায়রাত কিছু কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ 6 পৃষ্ঠায় বিখ্যাত সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ইয়াখরুজু মিনাল ইসলাম ওয়ালা সাদাকাতান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু সাদু মিনাল আজিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবী বিদআতীদের নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খায়রাত কিছু কবুল হবে না, তারা ইসলাম থেকে সেরকম বেরিয়ে যায়। ইয়াখরুজু মিনাল ইসলাম, যেমন সানা আটা থেকে চুল টানলে বেরিয়ে আসে, মানে ইসলামের বুক পর্যন্ত এই সাহিবী বিদআতীদের গায়ে লেগে থাকতে পারে না। এই জন্য আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণকারীরা বাদ ছাড়া যত ফিরকাবন্দি আহলে তাদের জাহমিয়া, জাবরিয়া, কালকিয়া, মুরিদিয়া, ওয়ারিদিয়া, ওয়াজিদিয়া, হারুরিয়া, মুতাজিলা, রাফিজি, খারিজি, আহাদুতুল উজুদ, হলিলি, মুতাওয়ালি, আশারি, মাতুরিদি, যত ফিরকা আছে সমস্ত ফিরকা বরবাদ, তাদের জীবনের কোনো ইবাদত কবুল হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করে দিয়েছেন, হুযায়ফা এত বড় সাহাবী, যার মদিনার মুনাফিকদের তালিকাটা হুযায়ফার সামনে রাসূল বর্ণনা করেছিলেন যে হুযায়ফা, মদিনার অমুক লোক মুনাফিক, অমুক লোক মুনাফিক, অমুক নবীর কাছাকাছি সাহাবী যে হতে পারে, তাহলে মনের কথা তাকে কিভাবে বলতে পারে? বুঝতে পারছেন? আপনার মনের কথা আন্তরিক বন্ধু ছাড়া আপনার নিজের স্ত্রীকেও অনেকেই কথা বলতে পারবেন না, কারণ আপনার কাছে অতখানি আন্তরিকতা হয়নি। বন্ধু যেমন আন্তরিকতা হয়ে যায়, তো নিজের মনের কথা ব্যক্ত করা হয়েছে। তো হযরতে হুযায়ফা এত বড় সাহাবী, জালিলুল কদর সাহাবী, যে মনের মুনাফিকদের তালিকাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছিলেন। আর এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন হুযায়ফা, ওই মুনাফিকদের তালিকা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে বর্ণনা করেছেন, তো ওর মধ্যে কি আমি পড়ে গেছি? হুযায়ফা বললেন, না, আপনি পড়েননি, আপনি পড়েননি। কারণ আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী কেউ হতো তাহলে হযরত উমর ফারুক নবী হতো। মিরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আকাশের উপরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সবকিছু দেখলেন। জান্নাতের মধ্যে দেখছে একটা বড় প্রাসাদ নির্মাণ। আল্লাহর নবী বলছেন জিবরিলকে, হে জিবরিল, এই প্রাসাদটা কার জন্য? তো বলছে উমরের জন্য। তিনি দেখছেন চকচকে ঝকঝকে, দেখছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের আমলটা জীবনে দেখেন যে তাদের মর্যাদাটা কি ছড়িয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মিরাজ থেকে ফিরে, উমরকে বলছেন যে, হে উমর, জান্নাতের মধ্যে আপনার একটা প্রাসাদ নির্মাণ হয়েছে, আমি মনে করলাম সেই প্রাসাদে ঢুকি, কিন্তু হযরত উমরের সম্মানটা, মর্যাদাটা ক্ষুণ্ণ হবে মনে করে আমি আর ঢুকলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উমর বলছেন, তালা আওয়ালা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগার আমি কি আপনার উপরেও সম্পূর্ণ ব্যক্তি হতে পারি? আমি তো আপনার উপরে মর্যাদাবান হতে পারি না।
আল্লাহ নবী এই কথা বলে ফেললেন, আল্লাহ নবী কাহিনী তোমার। তো কত বড় জালিলুল কাদার সাহাবী যে তাদের মানে দুনিয়ার কর্মর ফলে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখাচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর ইমানদার লোকেরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের আহলে ইয়াদেরকে বাঁচাও। প্রত্যেক মুসলমানকে দিনের একটা কথা যদি জানে, বাল্লিগু আন্নী ওয়ালায়া, হক কথাটা মানুষকে পৌঁছে দাও, মানুষ যাতে হারামি কাজ থেকে বিরত থাকতে পারে, হারামি কাজ থেকে বেঁচে থাকতে পারে, হারামকে বর্জন করে চলতে পারে, সুদকে ঘুষকে যাতে বর্জন করে চলতে পারে, মদকে ছেড়ে দেয়। সব এইগুলো হক কথা ব্যক্ত না করলে মানুষ বুঝতে পারবে না আর হারাম থেকে বেঁচে থাকতেও পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই সমস্ত হারামি কাজ থেকে আপনার ছেলেরা মেয়েরা ওই প্রথম পহিলা জানুয়ারি দিন পড়বে পোল্ট্রি খবরদার কিনতে দিবেন না, খাসি খবরদার যাবেন না, কোন মানে সেটাকে উপলক্ষ করে মানে কিছু মিষ্টি মান্ডা খাবো মনকে খুশি আমার এগুলো খবরদার করবেন, এগুলো কুফরি কাজ, বেদাত, একদম চরম বেদাত। মান আহাদাসা ফি আমরিনা ফালাইসা মিন্না, নবী বলছেন যে আমার বিধানের উপরে ইসলামের উপরে নতুন একটা জিনিস তৈরি করবে সে আমার উম্মতের মধ্যে নয়, অর্থাৎ আমার ইসলামের মধ্যে নয়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ভাইয়ের আমার বন্ধুরা, আমার এর পিছনে অনেক হাদিস, এক এক করলে সময় লেগে যাবে, আমি আর লম্বা করছি না, গুরুত্বপূর্ণ দু চারটা কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন মাতাকুমুর রাসূল ফাকুযু আমারা কুহানুম ফান্তাহ, হে পৃথিবীর মানুষ আমার রাসূল তোমাদেরকে যা দেন তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেন সেইগুলো থেকে বেঁচে থাকো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই কোরআন হাদিসের হুকুমকে মেনে চললে মানুষ জিন্দেগিতে পথভ্রষ্ট হবে না, দিন হারা হবে না, সুদ ঘুষ থেকে সব সময় বিরত থাকবে। ভাইরা আমার, বেটার বিয়ে দিতে বেটির বাপের কাছে ডিমান্ড নিবে না, লাথি মেরে উড়িয়ে দিবে, পেচ্ছাপ করে চলে আসবে, তোমার আমি পেচ্ছাপ করে দেবেন এর উপরে। এই কথা বলে ইমানদার ব্যক্তি নিজের ছেলের নিজের খরচ বহন করে বিয়ে শাদী দিতে পারবে। বলেন আমাদের যাতে এই তৌফিক সকলকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এগুলো কবুল করেন, দ্বীনের কথা কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগু, আলাইকুম আসসালাম, সুবহানাকা।